আসসালামু আলাইকুম। আজকে আমি কুরবানির গরুর গোশত দিয়ে চালের গুঁড়ি দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। এই দেখো কুরবানির মাংস এইটুকু আছে, আর এখানে আমি চাল ভিজে থুছি শিলপাটার মধ্যে বাইরে নেবো। আদা রসুন সব ময় মশলা আমি বাইরে নিতেছি, তারপর আমি চাল বাইরে নেবো। কুরবানির মাংস নাইকে আর এইটুকু আছে, আজকে খালি শেষ। ময় মশলা সব বাইরে নিতেছি, এই দেখো শিলপাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব বাইরে নিছি, এখন খালি কাঁচামরিচ বাইরে নেব। মশলা বাটা হয়ে গেল, এখন চাল বাইরে নেব। বেশি চাল ভিজাই নেই, অল্প করে ভিজাইছি, ঝোলটা খালি আদা আদা করবে নাকি। চাল বাটা হয়ে গেছে, এখন আমি কাইচা নিই। এই দেখো কি সুন্দর হয়েছে চাল, একদম গুড়ি গুড়ি নাইকে, একদম নরম বানাইছি চালটা। গুড়ি গুড়ি করলে কেলে হবো না। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বসে দিই। কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দেবো। এখন আমি তেল গরম হচ্ছে, এখন আমি মশলা গুনা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা। গরম মশলা, শুকনো মরিচের ফাঁকি, লবণ, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, রাঁধুনি হাঁসের ফাঁকি। মশলাগুলো তেল দিয়ে আমি ভাইজা নিতেছি। মশলা কষানোবার নাকি অল্প পানি দিয়ে দেবো। মশলা কষানো হচ্ছে, এখন আমি দিয়ে দেবো মাংস। গরুর গোশত খালি মাংসই কই। ঝোলটা আটাটা আবার নাকি এই যে চালের গুঁড়ি নিছি, চাল বাইডা নিলাম যে, এখন এই যে পানি দিছি, দিয়ে এখন দিয়ে দেব। এখন আমি ঢাকা দিই, নাড়াচাড়া করতে হবো, না হলে তলে নাইগা ধরবো। চালের গুঁড়ি দেওয়া হয়েছে, এই দেখো চালের গুঁড়ি দিয়ে আজকে গোস্ত রান্না অনেক স্বাদ লাগবে। এই দেখো আটকে ধরছি। ঝোলটা এই দেখো আটটা হয়ে গেছে। ঝোলটা আটটা আবার নাকি আমি চাল শিলপাটার মধ্যে বাইরে দিচ্ছি। মাংস দিয়ে চালের গুঁড়ি রান্না হয়ে গেল, এখন আমি নামে নেব। এই দেখো নুন দেখি উইল না নাই। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামে নেই। প্রিয় দর্শক আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন খাবো আর কি।
তো আজকে সুন্দর একটা রেসিপি বানাইছে আপনার ভাবি। তো আজকে থেকে আমাদের কোরবানির মাংস শেষ। তো আর আপনাকে বলবো না যে কোরবানির মাংস আর এই বছর আর কমো না। আলহামদুলিল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট 2026-এ কমো আর কি। তখন খাই দেখি কিরম খাওয়া, আর যেটা গরম এইরকম গরম। তো এই রেসিপিটা আমি এবার প্রথম খাইতেছি, এর আগে তো আমি খাই নাই। আবেদা বলে খাইছে, কয় এরকম করে রান্না বলে স্বাদ নাই। আমি দেখি তাহলে রান্না করো, খাই দেখি। বিসমিল্লাহ। ঝোল দেখলে মাথা আটকেছে না, অনেক সুন্দর আছে না, স্বাদ হয়েছে। খুব স্বাদ, ভালো লাগবে না? আমার কাছে অনেক স্বাদ লাগে। খুব সুন্দর আছে, পানি খাই। মাংস একদম মানে টাটকা মাংস আনলে যেমনি স্বাদ হয়, সেই সিস্টেম স্বাদ ঘুরে গেছে আবার, তাই না? আমার খালি ঝোল খাওয়ার মন চায়, ঝোল আটটা আছে, ঝোল পুরা গাঢ় হয়েছে। খুব সুন্দর হয়েছে, তাতে মাংস আটকেছে, কিন্তু আপনার গরমের জন্য খাই আরাম পাইতেছি না। জালে নুনে পারফেক্ট হয়েছে না একেবারে। তার মানে মাংসটা ময় মশলা দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে তারপরে আপনার এই চালের গুঁড়িটা উড়ে দিয়ে দেবেন, তাই হয়ে গেল। খাইলে দ্বিতীয়বারও খাবার চাবে, একবার খাইলে। এটা স্বাদটা আলাদা আর কি। তো প্রিয় দর্শক, গরম ধরে গেছে গা, সেই গরম মানে বই থাকা অসুবিধা দিয়েছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।